প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আমি অমিত সরকার, প্রভাষ্য উচ্চতর গণিত, খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। গণিত বিষয়ের উপরে আরও একটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আমি ধারাবাহিকভাবে সসীম ধারার উপর তোমাদের বইয়ের যে ম্যাথগুলো আছে আমি ধারাবাহিকভাবে সেগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করছি। আমি গত ক্লাসে নিশ্চয়ই তোমাদের গুণোত্তর ধারার যে সূত্রগুলো আমাদের প্রয়োজন হবে সেই সূত্রগুলো আমি গত ক্লাসের ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছিলাম। আজকের ক্লাসে আমরা অনুশীলনীর অঙ্ক শুরু করব। অনুশীলনী 13.2। লক্ষ্য করো 13.2 এর প্রথম যে ম্যাথটি আছে সেটি হচ্ছে 5 নম্বর। সমাধান। তো এখানে যেটা আছে শুরুতে আমরা সেটা লিখতে চাই। প্রদত্ত ধারা যেটি আছে এটি হচ্ছে 64 প্লাস 32 প্লাস 16 প্লাস 8 প্লাস ডট। লক্ষ্য করো বলেছে এই ধারাটির অষ্টম পদ নির্ণয় করো। তাহলে যে ধারাটি দেওয়া আছে পরীক্ষায় যখন একটা প্রশ্নে তোমার জন্য একটা ধারা দেওয়া থাকবে, সবচেয়ে প্রথম যে কাজটি হবে, যেহেতু ধারা সম্পর্কে কোনো কথা বলে না দেওয়া থাকলে সেই ধারাটি আগে কোন ধারা, তোমাদের বইয়ে আলোচনার যে ধারা দুটি আছে সেটি হচ্ছে আমরা সমান্তর ধারা, আরেকটি হচ্ছে গুণোত্তর ধারা। তাহলে আগে লক্ষ্য করতে হবে এর থেকে ব্যবধান কি সমান, প্রত্যেকটার অন্তরফল কি সমান, না এখানে অন্তরফল সমান নয়। তাহলে আমরা যেটা লিখবো যে এখানে 32/64 32 আমরা দেখতে পাই 1/2, 16/32 16 1/2, 16/8 আমাকে লিখতে হবে এই যে পরবর্তী পদ আগে 8/16 আমরা লিখতে পারি 1/2। তাহলে আমরা বলতে পারি যে অতএব প্রদত্ত ধারাটি একটি গুণোত্তর ধারা। যার প্রথম পদ a ইকুয়াল, লক্ষ্য করো প্রথম পদ আমাদের হচ্ছে 64। আমরা গত ক্লাসে যে সূত্রগুলো পড়েছিলাম যে একটা গুণোত্তর ধারা প্রথমে আমরা পড়েছিলাম যে r-তম পদ, তারপরে আমি সেখানে আমরা বলেছিলাম যে আমরা একটা গুণোত্তর ধারার n-তম পদ a r⁴n−1 a r⁴n−1। তাহলে আমরা আবার বলছি যে একটা গুণোত্তর ধারার যে সূত্র আমরা পড়েছিলাম সেখানে বলা ছিল যে n-তম পদ a r⁴n−1 একটা এখানে ছিল। তারপরে আমরা পড়েছিলাম যে প্রথম n সংখ্যক পদের সমষ্টি, এটি কিন্তু প্রমাণ করে দেখিয়েছিলাম। সেখানে বলা ছিল যে Sn সমান সমান a ইন্টু r⁴n−1/r−1। এই সূত্রটি কেবলমাত্র r যদি গ্রেটার দেন 1। তারপরে এখান থেকে আরেকটা সূত্র দেখেছিলাম a ইন্টু 1 - r⁴n বাই নিচে হচ্ছে 1 - r। এটি কখন, যখন r এর চেয়ে 1টা বড়, তখন কিন্তু আমরা এই সূত্রটি হবে, সেটিও আমি কিন্তু গত ক্লাসে বলে দিয়েছিলাম। তাহলে দেখো আমাদের একটি গুণোত্তর ধারার যেটি হচ্ছে প্রথম পদ লাগে এই r, এটা হচ্ছে আমরা বলি সাধারণ অনুপাত। তাহলে দেখো আমরা সাধারণ যে অনুপাত সেটি কিন্তু ইতিমধ্যে বের করে ফেলেছি। দেখো সাধারণ অনুপাত যেটিকে আমরা r বের করবো, r ইকুয়াল যেটা হবে সেটি হচ্ছে 1/2। তাহলে লক্ষ্য করি আমরা সব সময় যখন আর আর তুমি জানবা ধারা সবকিছু বের করা সম্ভব। ধারাটির অষ্টম পদ নির্ণয় করো। তাহলে লিখতে পারো যে আমরা জানি গুণোত্তর ধারার দেখো n-তম পদ, n-তম পদের সূত্র কি a r⁴n−1। তাহলে আমরা দেখতে পারি যে অতএব ধারাটি
এখানে দেখো এখানে যেটা বলেছে সেটা অষ্টম পদ, তার মানে আমরা বলতে পারি যে 8তম পদ। 8তম পদ, তখন আমরা n এর জায়গায় কিন্তু 8 বসিয়ে দিব, তাহলে যেটা হচ্ছে a r টু দা পাওয়ার 8 মাইনাস 1। এর একটা মান, আমরা এই মানগুলো এখন যদি এদিকে বসিয়ে দিই, দেখো এর মান ছিল আমাদের এখানে 64 ইন্টু আর এর মান ছিল আমাদের 1/2, তার আবার হোল টু দা পাওয়ার 8 মাইনাস 1, দ্যাট ইজ 7। তোমরা যদি একটু ক্যালকুলেটরের সাহায্যে 2 টু দা পাওয়ার 7 কত হবে সেটি একটু বের করে নাও। 2 টু দা পাওয়ার 7 আমরা দেখতে পাই উপরে 64, নিচে যেটা হবে 128, তাহলে আমরা দেখতে পাই 1/2। অর্থাৎ আমরা এখান থেকে যেটা বলতে পারলাম যে এই ধারার 8তম পদ সেটি হচ্ছে 1/2। এটি কিন্তু এই ম্যাথটির উত্তর। তোমরা যদি লক্ষ্য করো এর পরবর্তী কয়েকটি ম্যাথ দেখবে একদম একই রকম। 3 নম্বর বলছে 3 + 9 + 27 ডট 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 ধারাটির প্রথম 14টি পদের সমষ্টি। নিশ্চয়ই প্রথম 14টি পদের সমষ্টির জন্য কিন্তু এই পরবর্তী সূত্র বের মানে বসাতে হবে। তাহলে আমরা আসলে দেখো 6 নম্বর, প্রদত্ত ধারা 3 + 9 + 27 ডট 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 ডট। তাহলে লক্ষ্য করে এখানে ধারাটি কি ধারা প্রথমে সেটা বলতে হবে। তার মানে আমরা বলতে পারি দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ 27/9। তাহলে অতএব ধারাটি একটি গুণোত্তর ধারা যার প্রথম পদ দেখো a ইকুয়াল হচ্ছে 3, আরেকটা যেটা সাধারণ অনুপাত r ইকুয়াল 3। আমরা জানি গুণোত্তর ধারার, দেখো এখানে আছে প্রথম 14 পদের সমষ্টি, তাহলে আমরা এখানে চেঞ্জ করব, আমাদের এখানে পদ দরকার না। প্রথম n সংখ্যক, তার আগে একটা কাজ করে নিই, দেখি এখানে r ইকুয়াল 3, r এর মান 3, যা অবশ্যই গ্রেটার দ্যান 1। দেখো r যদি গ্রেটার দ্যান 1 হয় তাহলে আমরা জানি গুণোত্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি দেখো Sn সমান সমান, আমরা কোন সূত্রটি লিখবো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। r এর মান অবশ্যই 1 এর চেয়ে বড়, তাহলে আমরা যেটা লিখতে পারি a ইনটু r টু দা পাওয়ার n মাইনাস 1 বাই নিচে লিখবো r মাইনাস 1। এখন যদি এই সূত্রটি আমরা বসাই দিই তাহলে দেখো কি হচ্ছে। এখন দেখো এখান থেকে যেটা বলেছে প্রথম 14টি পদের সমষ্টি, তাহলে অতএব প্রথম পদের সমষ্টি S14 সমান সমান, n এর জায়গায় দেখো আমি কিন্তু 14 বসাচ্ছি, তাহলে শুরুতে যেটা হচ্ছে a ইনটু 1 মাইনাস r টু দা পাওয়ার 14 বাই নিচে হবে, আমরা নিচে এই সূত্র লিখবো না, আমরা লিখবো যে r টু দা পাওয়ার 14 মাইনাস 1 বাই হচ্ছে r মাইনাস 1। এই সূত্রটি লিখবো কারণ হচ্ছে r এর মান 1 এর চেয়ে বড়। তাহলে দেখো আমরা এখন a এর স্থলে এগুলো বসিয়ে দেবো। এর মানটা আমাদের এখানে ছিল, এখানে হচ্ছে 3,
r টু দ্য পাওয়ার 14, r এর মান দেখো কত, r এর মান হচ্ছে 3 টু দ্য পাওয়ার 14 মাইনাস 1, নিচে হচ্ছে r মানের আমরা জানি হচ্ছে 3, এখানে 3 মাইনাস 1। এখন বাকিটা যদি ক্যালকুলেটরের সাথে তোমরা বসিয়ে দাও তাহলে নিশ্চয়ই উত্তরটি পেয়ে যাবে। আচ্ছা আমরা দেখি যে 3 টু দ্য পাওয়ার আছে হচ্ছে 14, আচ্ছা এর সঙ্গে যদি মাইনাস করি 1, আচ্ছা এর সাথে হচ্ছে গুণ 3 আর ভাগ 2, অনেক বড় একটা অ্যান্সার আসছে। আচ্ছা তোমাদের বইতে 3/2 আকারে রেখে দিয়েছে, আমরা সেভাবেও রাখতে পারি। দেখো যদি 71747474452 এটাও রাখতে পারো, এটা উত্তর হতে পারে। আবার যদি কেউ দেখো এই ধরনের বড় টার্ম চলে আসছে, আমি একটাকে উপরে 3 আর নিচে 3 মাইনাস 1 দ্যাট ইজ 2, 3/2 ইন্টু 3 টু দ্য পাওয়ার 14 মাইনাস 1, এটি আমাদের উত্তর, সেভাবেও রাখতে পারো। এরকম রাখাটাই ভালো, কারণটা হচ্ছে কি অনেক বড় ডিজিট চলে আসলে অনেক সময় তোমার হাতে ক্যালকুলেটর নাও থাকতে পারে। আচ্ছা এখন দেখো আমরা পরবর্তীতে 7 নম্বর যে ম্যাথটি আছে, 7 নম্বর ম্যাথটি যদি তোমরা একটু বই থেকে পড়ো, দেখো প্রদত্ত একটা ধারা আছে, এই ধারার হ্যাঁ বলেছে এই ধারার কোন পদ হচ্ছে 1/2। তাহলে আমাদের এখানে প্রদত্ত যে ধারা আছে সেই ধারাটি আগে লিখতে হবে, এইগুলো এখন মুছে দিই। প্লাস এভাবে ডট ডট ডট, অনেকে শেষে যে প্লাস হাফ লিখতে পারে তাও লিখতে পারে, কোনো অসুবিধা নেই, প্লাস ডট ডট ডট। ধারাটির কোন পদ 1/2, তাহলে প্রথমে আগে যেটা আমাদের দেখতে হবে যে এই ধারাটি আসলে কোন ধারা। তাহলে দেখো এখানে 64 বাই হচ্ছে 128, তাহলে এটা দেখছি 1/2, 32 বাই 64 সেটাও কিন্তু 1/2। এখানে ধারাটি একটি গুণোত্তর ধারা যার প্রথম পদ এই ইকুয়াল দেখো 128, আর আর এর মান দেখো এখানে যেটা হচ্ছে যে আর ইকুয়াল হচ্ছে হাফ। তাহলে এবার লক্ষ্য করো আমাদের যে কাজটি করতে হবে, এখান থেকে আর এর মান আমাদের হাফ হয়েছে। এখন দেখো যে পদটি আমরা বলেছি যে এই ধারার কোনতম পদ হচ্ছে 1/2, তাহলে আমরা এইরকম অঙ্ক কিন্তু সমান্তর ধারার ক্ষেত্রেও করে আসছি। আমরা তখন ধরে নেব, ধরি ধারাটি দেখো ধরি গুণোত্তর ধারাটি n-তম পদ, তাহলে দেখো গুণোত্তর ধারার n-তম পদ আমরা কিন্তু কি ধরে নিলাম, আমরা ধরে নিলাম হচ্ছে গুণোত্তর ধারার n-তম পদ হচ্ছে হাফ। এখন দেখো আমরা জানি গুণোত্তর ধারার n-তম পদ, আমরা যে সূত্র জানি সেটাই আমরা জানি হচ্ছে a, তাহলে দেখো আমরা সূত্র মতে জানি এটা, আর এখানে গুণোত্তর ধারার n-তম পদ বলেছে এটা। তাহলে দেখো এখন শর্ত মতে বা প্রশ্ন মতে কিন্তু এই দুটো সমান, তার মানে আমরা বলতেছি a r টু দ্য পাওয়ার n-1 ইকুয়াল কিন্তু এখানে যেটা আসছে হাফ। দেখো এর মান এখান থেকে যেটা 128, আর এর মান যেটা আসছে যে 1/2 তার হোল টু দ্য পাওয়ার n-1 ইকুয়াল 1/2। দেখো এই 128 যদি এর সাথে এসে গুণ করো 1/2 তার হোল টু দ্য পাওয়ার n-1, 128 গুণ 2, 128 গুণ 2, 128কে যদি 2 দিয়ে গুণ করি তাহলে যেটা আসে এখানে 100।
তাহলে এখান থেকে দেখো আমরা এটা দেখে নিই যে 2 টু দ্য পাওয়ার কত আসে, অর্থাৎ 2 টু দ্য পাওয়ার যে 7 একটু আগেই করছিলাম তখন আসে 128। আচ্ছা, যদি 2 টু দ্য পাওয়ার 8 করি আমরা, এভাবে একটু দেখে নিও, 2 টু দ্য পাওয়ার 8 করি তাহলে দেখবা এটা চলে আসবে। দেখো এখানে 1/2 তার হোল টু দ্য পাওয়ার n-1 ইকুয়াল এখানে যেটা আসবে 1/2 তার হোল টু দ্য পাওয়ার দেখবা 8। তাহলে লক্ষ্য করো 8 হোল টু দ্য পাওয়ার 8 হয়ে গেল। তাহলে আমরা সূচকের যে নিয়ম সেখান থেকে আমরা বলতে পারি যে n-1 ইকুয়াল 8। তাহলে আমরা দেখো n ইকুয়াল কিন্তু 8/9, এটি কিন্তু খুব সহজে বলতে পারলাম। তাহলে আমরা দেখতে পেলাম যে ওই ধারাটি, যে ধারাটি দেওয়া ছিল সেই ধারাটির n-তম পদ, অর্থাৎ শুরুতে ধরে নিয়েছিলাম যে n-তম পদ, আর n-তম পদ আমরা শেষে পর্যন্ত পেলাম যেটা n এর মান কিন্তু অর্থাৎ 9, অর্থাৎ আমরা বলতে পারি যে না ওই ধারাটির 9তম পদ হচ্ছে হাফ। এখন দেখি হচ্ছে 8 নম্বর। 8 নম্বর খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, যে একটি গুণোত্তর ধারার পঞ্চম পদ দেওয়া আছে আর দশম পদ দেওয়া আছে, তৃতীয় পদ বের করতে বলা হয়েছে। তাহলে দেখো এখানে শুরুতেই গুণোত্তর ধারার কথা বলা আছে, তার মানে গুণোত্তর ধারার প্রমাণ করার কোনো ব্যাপার এখানে নাই। তাহলে দেখো শুরুতে যদি গুণোত্তর ধারার সব কিছু বের করতে গেলে আমাদের দুইটা জিনিস লাগে, একটা গুণোত্তর ধারার প্রথম পদ, আরেকটা হচ্ছে গুণোত্তর ধারার সাধারণ অনুপাত। লক্ষ্য করো আমরা শুরুতে সেই দুটো ধরে নেব। ধরি গুণোত্তর ধারাটির প্রথম পদ সেটি হচ্ছে এ এবং সাধারণ অনুপাত। আমরা জানি গুণোত্তর ধারার n-তম পদ এ আর টু দ্য পাওয়ার সাধারণ অনুপাত, এখানে তাহলে অবশ্যই আর ধরবো যেহেতু এখানে আর ব্যবহার করছি। তাহলে দেখো কোনো কোনো ক্লাসের বইতে এটাকে অনেক সময় আমরা কিউ ধরেও থাকি বড় ক্লাসে। লক্ষ্য করো তাহলে গুণোত্তর ধারার n-তম পদ, অতএব গুণোত্তর ধারার এখানে যে দুটো পদ আছে সেই দুটো 5তম পদ। তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি এ আর টু দ্য পাওয়ার, দেখো 5 - 1 সমান সমান আমরা বললাম এ আর টু দ্য পাওয়ার 4, এবং গুণোত্তর ধারার একটা হচ্ছে 10তম পদ, 10তম পদ এ আর টু দ্য পাওয়ার 10 - 1, তাহলে এ আর টু দ্য পাওয়ার 9। এখন লক্ষ্য করো আমি এখান থেকে 5তম পদ এবং 10তম পদ এই দুটো পদ বের করে নিয়েছি। তাহলে আমরা এখন লিখতে পারি প্রশ্ন মতে, শর্তানুসারে যে কোনোটা লিখতে পারো। সেখান থেকে যেটা লিখতে পারি যে আর টু দ্য পাওয়ার 4, লক্ষ্য করো 5তম পদ যেটি দেওয়া আছে যে এখান থেকে বলতে পারি 2, 3 বাই হচ্ছে 9, এবং আরেকটা যেটা বলছি যে এ আর টু দ্য পাওয়ার 9, এটা সমান সমান আমরা যেটা বলছি যে 8√2 বাই এখানে বলছি যে 81। এখন এখানে দুটো আমরা সমীকরণ নাম্বার দিব। দেখো 1 নম্বর 2 নম্বর, 2 নং দিয়ে 1 নংকে ভাগ করে দেব। দেখো 2 নম্বর ভাগ হচ্ছে 1 নম্বর। বাম পাশে যদি দেখতে পারি যে এ আর টু দ্য পাওয়ার 9 বাই এ আর টু দ্য পাওয়ার 4, দেখো এই বড় টার্মটাকে ভাগ দিতে হবে এটা দিয়ে। তাহলে আমরা যেটা বলতেছি এখানে 8√2 বাই হচ্ছে 81, এটাকে ভাগ দেবো হচ্ছে এটা দিয়ে। ভাগ করার অর্থটা হচ্ছে গুণ করে উল্টে যায়, তাও আমরা এভাবে লিখতে পারি 8√2 বাই 81 বাই 2√3 বাই এখানে হচ্ছে 9। যদি গুণ করে উল্টায় দাও সেক্ষেত্রে আমরা দেখতে পাই এখান থেকে যেটা থাকে 9 নং 81, দ্যাট ইজ এখানে একটা 9 থাকলো, আর 2 দিয়ে যদি এটাকে কাটাকাটি করো 4 × 2 = 8। আচ্ছা
4 কে বলতে পারো 2 ইন্টু 2, আবার প্রত্যেকটা 2 কে কিন্তু রুট 2 আকারে ভাঙানো যায়। আমি যদি একটু এখানে দেখাই, 4 মানে হচ্ছে একটা দুইটা 2 গুণফল, তাহলে একটা 2 মানে হচ্ছে রুট 2 ইন্টু রুট 2, আবার এই 2টা মানে হচ্ছে রুট 2 ইন্টু রুট 2। তার মানে আমরা দেখতে পারি 4 আসলে কিছু না, রুট 2 তার হোল টু দ্য পাওয়ার 4। তাহলে রুট 2 তার হোল টু দ্য পাওয়ার 4, তার সাথে আরো একটা রুট 2 গুণ আছে, দ্যাট ইজ রুট 2 তার হোল টু দ্য পাওয়ার 5। এখানে দেখো ঠিক 9কেও কিন্তু একইভাবে ভাঙানো যাবে। অর্থাৎ আমরা যদি দেখি এখান থেকে, সবসময় বলেছি যখন একটা অজানা ধারাটা দেওয়া থাকবে না তখন তোমরা সবসময় এ আর আর বের করার চেষ্টা করবে। এ আর আর যদি তুমি বের করতে পারো তাহলে দেখো এ কেটে গেল, আমরা এখান থেকে যেটা দেখতে পাচ্ছি যে আর টু দ্য পাওয়ার 5 ইকুয়াল, এখানে যেটা বলছিলাম যে রুট 2 তার হোল টু দ্য পাওয়ার 5, অর্থাৎ রুট 2, আর নিচে যেটা আসছে সেটা হচ্ছে রুট 3 তার আবার হোল টু দ্য পাওয়ার 5। তারপরে দেখো তুমি আর এর মান খুব সহজে পেয়ে গেছো, আর ইকুয়াল একটা রুটের মধ্যেও লিখতে পারো রুট ওভার অফ 2/3। তাহলে প্রিয় শিক্ষার্থী, যখন তুমি আর পেয়ে গেছো, দেখো আর এবং এর একটা সমীকরণ আছে, যে কোনো সমীকরণ তুমি আর এর মান বসিয়ে দাও, 1/9 multiply 1 নম্বরে যদি তুমি এবার দেখো এ ইন্টু আর এর মান যেটা আছে রুট ওভার অফ 2/3 তার হোল টু দ্য পাওয়ার 4, এটাই লিখলাম। তাহলে দেখো এখান থেকে কিন্তু তুমি এর মান পেয়ে যাবে। আমরা এখানে দেখতেছি যে এ ইন্টু, এটা মানে হাফ, দ্যাট ইজ 2 স্কয়ার হয়ে যাবে, এখানে হচ্ছে 4 আর এখানে হচ্ছে 3 3 কে 9 ইকুয়াল, এখানে যেটা আছে 2 বাই হচ্ছে 9। তো দুই পাশ থেকে নিচ থেকে আমরা যদি 9 কেটে দিই তাহলে দেখো এ এর মান যেটা আসছে সেটা হচ্ছে রুট 3, 4 দিয়ে ভাগ কাটাকাটি করলে বাই 2। তাহলে দেখো তুমি যখন এ এবং আর পেয়ে গেলে, আশা করি এই গুণিত ধারার সব কিছু তুমি বের করতে পারবে, যে কোনো পদ, হ্যাঁ, যে কোনো সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি। দেখো এখানে বলেছে যে ধারাটির তৃতীয় পদ, তাহলে দেখো ধারাটির তৃতীয় পদ সূত্র কি? অতএব এ আর টু দ্য পাওয়ার 3 মাইনাস 1। লক্ষ্য করো সব কিছুর মান জানি, এর মান আমরা যেটা আছে সেটা হচ্ছে রুট 3/2, আর এর মান আমরা যেটা বলতেছি যে রুট ওভার অফ 2/3 তার হোল স্কয়ার, 3 মাইনাস 1 দ্যাট ইজ 2। সেক্ষেত্রে এখানে যেটা আসে সেটা হচ্ছে রুট 3/2 ইন্টু এটাকে স্কয়ার করলে সেটা হচ্ছে 2/3। আমরা যদি দেখি 2 2 কেটে যাচ্ছে, রুট 3 সঙ্গে 3 যদি কাটাকাটি করি তাহলে দেখতে পাচ্ছি যে 1/√3। তাহলে দেখো ধারাটি আমরা যেটা পেলাম, এই ধারাটি কিন্তু অজানা ধারা ছিল। বারবার করে বলছি যে যদি ধারাটি তুমি অর্থাৎ এ এবং আর এর মান না বের করতে পারো তাহলে কিন্তু এই ধারাটি কোনো অবস্থায় কোনো পদই তুমি বের করতে পারবে না। তাই যে প্রথম কাজ হচ্ছে এ এবং আর এর মান বের করা। তোমরা 9 নম্বরটি লক্ষ্য করো, অনুরূপ 7, 9 নম্বরটি অনুরূপ 7। তাহলে আজকের এই ক্লাসটি দেখার পর তোমরা নিশ্চয়ই হোমওয়ার্ক করতে পারবা, হোমওয়ার্ক অনুশীলনী 5 থেকে শুরু করে 9 নম্বর পর্যন্ত। যারা এতক্ষণ ধরে আমার ক্লাসের ভিডিওটি দেখেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই শুভকামনা বিদায় নিচ্ছি।